গৃহকর্মী ও গার্মেন্টস শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শ্রমশক্তি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। তবে গৃহকর্মী খাতে নিষেধাজ্ঞা থাকায় গার্মেন্টস কর্মী হিসেবেই জর্ডানে যাচ্ছেন নারীরা। সংশ্লিষ্ট সেক্টরে কাজের মান এবং দক্ষতার কারণে আবারও বাংলাদেশ থেকে 918 জন কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে দেশটি। জর্ডানের তৈরি পোশাক শিল্পের 4টি প্রতিষ্ঠান এসব নারী কর্মী চেয়ে আবেদন জানিয়েছে। নির্মাণ শ্রমিক, গৃহকর্মী কিংবা পর্যটন খাতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের আনাগোনা থাকলেও সম্প্রতি গার্মেন্টস সেক্টরে নারীদের দক্ষতা আকৃষ্ট করেছে জর্ডানকে। এসব কর্মী মহিলা মেশিন অপারেটর পদে দেশটির গার্মেন্টস কোম্পানিতে নিয়োগ পাবেন। এর মধ্যে জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে 400 জন, সিডনি অ্যাপারেল এলএলসিতে 230 জন, হাইটেক টেক্সটাইলে 150 জন ও তুষ্কার অ্যাপারেলে 138 জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এতে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলের নারী কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড জানিয়েছে, জর্ডানের এসব প্রতিষ্ঠানে নারী কর্মীদের আবেদনের যোগ্যতা হিসেবে দেশের যে কোনো কারখানায় মেশিন অপারেটর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থীকে ন্যূনতম অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে। এছাড়া দেশের বাইরে কাজ করার মানসিকতা, পারিবারিক সমর্থন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পাশাপাশি অতিরিক্ত যোগ্যতা হিসেবে ইংরেজিতে লিখতে ও পড়তে জানা প্রার্থীর অগ্রাধিকার পাবেন কোম্পানিগুলোতে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের পাসপোর্টধারী হতে হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সরাসরি সুইং মেশিনের টেস্ট এবং একই দিনে সাক্ষাৎকার নেওয়া হবে। ইতিমধ্যে এছাড়া হাইটেক টেক্সটাইলে কাজ করতে আসতে পারবেন। ওয়েসেল জানিয়েছে, সংশ্লিষ্ট 4 কোম্পানিতে কাজ করার জন্য নির্ধারিত প্রার্থীদের ওয়েসেলের বেতন ভাতার বিষয়ে ওয়েসেল জানিয়েছে, ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলে কর্মীরা প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম করতে হবে। ছুটির দিনগুলোতে ডিউটি করলে পাওয়া যাবে বাড়তি টাকা। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা, খাওয়া, চিকিৎসা এবং যাতায়াতের সব সুবিধা দেবে। এছাড়া হাজিরা ভাতা, টার্গেট ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস সহ সব সুবিধা দেওয়ার কথা জানিয়েছে তারা। প্রসঙ্গত 2017 সালে জর্ডান সরকার দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখার অজুহাত দেখিয়ে বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়ার নিষেধাজ্ঞা জারি করে। তবে গার্মেন্টস শ্রমিক হিসেবে দেশটিতে নারী কর্মী যাওয়া অব্যাহত রয়েছে। কিন্তু জনশক্তি রপ্তানি প্রক্রিয়ায় দেশটিতে নারী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সংগঠন।